নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতের স্বাধীনতা সংগ্রামে এক অন্যতম নাম। আজকের আমি সেই মহান ব্যক্তি নেতাজি সুভাষচন্দ্র বসুর কিছু বাণী আপনাদের সামনে তুলে ধরব, যেগুলি আমাদের এগিয়ে যেতে সাহায্য করবে। নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছেন, মনে রাখবেন, সবচেয়ে বড় অপরাধ হচ্ছে অন্যায়কে সহ্য করা এবং অন্যায়ের সাথে আপোষ করা। নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছেন, মায়ের ভালোবাসা সবচেয়ে গভীর ও নিঃস্বার্থ। এটা কোনোভাবেই পরিমাপ করা যায় না। নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছেন, আপনার নিজের শক্তিতে বিশ্বাস রাখুন। অন্যের শক্তির উপর ভরসা রাখা সর্বদা বিপজ্জনক হয়। তিনি বলেছেন, আমি অনর্থক কাজে সময় নষ্ট করতে পছন্দ করি না। সুভাষচন্দ্র বসু বলেছেন, সাময়িকভাবে মাথা নত করতে হলে বীরের মতো মাথা নত করো। তিনি আরও বলেছেন, জীবনের প্রতিটি মুহূর্তে কিছু আশা রশ্মি থাকে যা আমাদের এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছেন, একদিন আমি অবশ্যই জেল থেকে মুক্ত পাব, কারণ প্রতিটি দুঃখেরই অবসান ঘটে। সংগ্রাম আমাকে মানুষ করেছে। আমি আত্মবিশ্বাস অর্জন করেছি যা আগে আমার ছিল না। নেতাজি বলেছেন, আমি কষ্ট ও বিপর্যয়কে ভয় পাই না। কষ্টের দিন এলেও আমি পালিয়ে যাব না, বরং কষ্ট সহ্য করে এগিয়ে যাব। আপোষ হলো সবচেয়ে বড় অপবিত্র জিনিস। ব্যর্থতা কখনো কখনো সাফল্যের স্তম্ভ হয়। আমাদের শুধুমাত্র কাজ করার অধিকার আছে, কর্ম আমাদের কর্তব্য। প্রভু কর্মফলের মালিক, আমরা নন। এই স্বাধীনতা যুদ্ধে আমাদের মধ্যে কে টিকে থাকবে জানি না, তবে আমি জানি শেষ পর্যন্ত জয় আমাদের হবে। যে ব্যক্তির ইচ্ছা শক্তি নেই সে কখনো মহান হতে পারে না। আমাদের রাস্তা ভয়ঙ্কর এবং পাথুরে হতে পারে। আমাদের যাত্রা যতই বেদনাদায়ক হোক না কেন, তবুও আমাদের এগিয়ে যেতে হবে। সাফল্যের দিন হয়তো অনেক দূরে, কিন্তু তার আগমন অনিবার্য। আমাদের রক্ত দিয়ে আমাদের স্বাধীনতার মূল্য পরিশোধ করা আমাদের কর্তব্য। আমাদের ত্যাগ ও পরিশ্রমের মাধ্যমে যে স্বাধীনতা আমরা পাব, তা রক্ষা করার শক্তি আমাদের থাকতে হবে। আজ আমাদের একটাই ইচ্ছা থাকা উচিত, মরার ইচ্ছা, যাতে ভারত বাঁচতে পারে। একজন শহীদের মৃত্যু, শহীদের রক্তে যাতে স্বাধীনতার পথ প্রশস্ত করা যায়, সেই জন্য মৃত্যুবরণ করতে ইচ্ছুক। নেতাজি বলেছেন, নিজের প্রতি সৎ হলে সারা বিশ্বের প্রতি কেউ অসৎ হতে পারবে না। ভারত ডাকছে, রক্ত আহ্বান করছে, উঠে দাঁড়াও। কোনো কিছু হারানোর সময় নেই, হাতে অস্ত্র তুলে নাও। দিল্লি যাওয়ার রাস্তাই হলো স্বাধীন হওয়ার রাস্তা। চলো দিল্লি। তো নেতাজির বাণী তোমাদের কেমন লাগলো নিচে কমেন্টস করে অবশ্যই জানিও। আর এই রকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।